হ্যালো এভরিওয়ান, আইসিটি উইথ বিলাস স্যার অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। এইচএসসি আইসিটি চ্যাপ্টার এইচটিএমএল প্রসঙ্গ বোর্ড প্রশ্ন চট্টগ্রাম বোর্ড 2023। উদ্দীপকে কি দেওয়া আছে আমরা এক ঝলক দেখে নেই। উদ্দীপকে প্রথম চিত্রতে দেওয়া আছে প্রোডাক্ট লিস্ট লিখে একটা অর্ডার লিস্ট দেওয়া আছে। সেকেন্ড চিত্রতে দেওয়া আছে টেবিল। গ নম্বর প্রশ্ন বলছে চিত্র একের মতো ওয়েব পেজ তৈরির জন্য এইচটিএমএল কোড লিখো। গ নম্বর প্রশ্নটা শুরু করছি। চিত্র একের জন্য HTML কোড। প্রথমে HTML হেড পার্টে আমরা টাইটেল লিখবো। HTML কোডের স্ট্রাকচার অনুযায়ী আমরা লেখা শুরু করেছি। যেহেতু অর্ডার লিস্ট দেয়া আছে, টাইটেলে লিখবো অর্ডার লিস্ট। টাইটেল ক্লোজ করে নিব। হেড পার্ট লেখা শেষ, হেড পার্ট ক্লোজ করে নিব। চালু করব বডি পার্ট। বডি পার্টে এসে দেখলাম ক্যাপশন আছে, লিখব ক্যাপশন। ক্যাপশনটা আবার আন্ডারলাইন করা আছে, ইউ ট্যাগ ইউজ করতে হবে। প্রোডাক্ট লিস্ট আন্ডারলাইন ট্যাগ ক্লোজ, ক্যাপশন ক্লোজ। অর্ডার লিস্ট ওয়েল টাইপ। ওয়েল টাইপ 1 2 সিরিয়ালের দেয়া আছে, আমরা ওয়েল টাইপ 1 দিব। প্রথম লিস্টে কি দেয়া আছে? প্রথম লিস্টে দেয়া আছে বুক। পরের লিস্টে দেয়া আছে পেন। পরের লিস্টে দেয়া আছে ব্যাগ। অর্ডার লিস্ট লেখা শেষ, অর্ডার লিস্ট ক্লোজ করে নিব। তারপর বডি পার্ট ক্লোজ করে নিব। সর্বশেষ HTML ক্লোজ করে নিব। আশা করি তোমরা অর্ডার লিস্টটা বুঝতে পেরেছো। এখন গ নাম্বার প্রশ্নতে কি বলছে? চিত্র 2 এর মতো ওয়েব পেজ তৈরির জন্য HTML কোড লিখো। এখন আমরা গ নাম্বারটা শুরু করব। চিত্র 2 এর জন্য HTML কোড। প্রথমে HTML দিয়ে চালু করতে হবে। হেড পার্টে ঢুকতে হবে। হেড পার্টে টাইটেল লিখব। টাইটেলে যেহেতু টেবিল, আমরা টেবিল দিব। টাইটেল ক্লোজ করে নিলাম। হেড পার্ট লেখা শেষ, হেড পার্ট আমরা ক্লোজ করে নিব। এখন আমরা চালু করব বডি পার্ট। বডি পার্টে যাওয়ার পরে প্রথমে টেবিলের বর্ডার লাইন মেনশন করে দিতে হবে। টেবিল বর্ডার 1, সাথে দিব সেল স্পেসিং 0। এই টেবিলে র কয়টা আছে আমরা একটু দেখে নিই। টেবিলে র আছে 1টা 2টা 3টা, তাহলে টোটাল 3টা র হবে। প্রথম র চালু করব। ক্লিয়ার? লেখাগুলো মধ্যখানে আছে, আমরা দিব অ্যালাইন সেন্টার। প্রথমটাকে আমরা হেড ধরবো, TH। যেহেতু লেখাগুলো একটু বোল্ড আছে, টেবিল হেড। টেবিল হেড দিলে লেখাগুলো বোল্ড আকারে চলে আসবে। তারপরে লেখা আছে ABC কোম্পানি, কিন্তু এখানে ABC কোম্পানি 2টা কলামের সাথে সম্পর্কিত, সেজন্য আমরা লিখব টেবিল হেড কলস্পেন টু কোন লেখা ABC কোম্পানি। টেবিল হেড লেখা শেষ, টেবিল হেড ক্লোজ করে নিব। প্রথম রো লেখা শেষ, প্রথম রো ক্লোজ করে নিব। এখন আমরা চালু করব সেকেন্ড রো। লেখাগুলো মধ্যখানে আছে এই সেলের, আমরা এখানে লিখব TR অ্যালাইন সেন্টার। প্রথম টেবিল ডেটা দেয়া আছে A, পরের টেবিল ডেটা দেয়া আছে মনিটর। এইখানে এসে দেখলাম তার টেবিল ডেটা যেটা দেয়া আছে এইদিকে 2টা রোর সাথে সম্পর্কিত।
সেজন্য আমার লিখতে হবে টেবিল ডেটা রোস্পেন 2 রোজ ডট জেপিজি মানে হলো ইমেজ সোর্স রোজ ডট জেপিজি। এই ডেটা লেখা শেষ, টেবিল ডেটা ক্লোজ করে নিলাম, র লেখা শেষ, টিআর ক্লোজ। তোমরা চাইলে টেবিল ডেটা লেখার পর ইমেজ সোর্সটা এখানে লিখতে পারো, এক লাইনে লিখতে পারো। আমি দেখলাম এক লাইনে জায়গা হবে না, সেজন্য আমি একটু নিচে লিখলাম। এইভাবেও লেখা যায়। সর্বশেষ যে র আছে আমরা এখন চালু করব। টিআর লেখাগুলো মধ্যখানে আছে, টিআর এলাইন সেন্টার। টেবিল ডাটা বি দেয়া আছে, পরের টেবিল ডাটা কিবোর্ড। টেবিল ডাটা লেখা শেষ, ক্লোজ করে নিলাম, র লেখা শেষ, র ক্লোজ করে নিলাম। তারপর ক্লোজ হবে টেবিল, তারপর ক্লোজ হবে বডি, সর্বশেষ ক্লোজ হবে HTML। আশা রাখছি তোমরা চট্টগ্রাম বোর্ড 2023-এর যে বোর্ড প্রশ্নটা নিয়ে আমি আলোচনা করেছি তোমরা বুঝতে পেরেছো। আমার সাথে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।